অধিকাংশ স্টুডেন্ট সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন না জানার কারণে অনেক বেশি পড়াশোনা করেও আসলে পরীক্ষাতে পর্যাপ্ত মার্ক উঠাইতে পারবে না। তো একটা কথা বলা হয় যে অ্যাডমিশনে কেউ যদি প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারে তাহলে তার 50% পড়া অটোমেটিক্যালি কমে যায়। মানে ব্যাপারটা কেমন, ধরো তুমি 100% ইফোর্ট দিয়ে যত মার্ক পাইতা সেই জায়গায় তুমি 50% ইফোর্ট দিয়ে তার থেকে বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে, শুধুমাত্র যদি কেমনে প্রশ্ন আসে এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো। তো আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খ ইউনিটের বিগত সালের প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নের আলোকে কোন কোন জায়গা থেকে একদম পড়তে হয় বা প্রশ্ন চলে আসে সেই জায়গাগুলা ধরে ধরে পড়ব। তো তোমরা যদি একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এটা লাস্ট ইয়ারের প্রশ্ন, তো এই প্রশ্নটা যদি দেখো দেখবা জিকে অংশটা হইল সবচাইতে পিক জায়গা বা সবচাইতে মেইন জায়গা। এই যে এখানে যে জিকের 50 মার্ক আছে, এই 50 মার্ক আসলে তোমার কত পজিশনে চান্স হবে, তুমি কত ভালো কিংবা কত খারাপ করবা সেটা এটা ডিপেন্ড করবে। একটা প্রবলেম হইলো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির, এই যে তুমি যখন জিকের 50টা প্রশ্ন করবা মানে করার কাউকে সুযোগ দিবা তখন তার বেশি স্পেস তৈরি হবে, অর্থাৎ জিকের পরিধিটা এমনিই বড়, তারপরে সে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন কালেক্ট করার সুযোগ পাবে। যখন 20টা বা 25টা বা 30টা প্রশ্ন থাকে তখন কিন্তু ধরো 25টা বা 30টা প্রশ্ন করার জন্য কম টপিক সিলেক্ট করতে হয়, বাট যখন 50টা টপিক আসে তখন কিন্তু সিলেকশনের পরিধিটা অনেক বেড়ে যায়। এই জন্য প্রশ্ন অ্যানালাইসিসের সময় এই জায়গাগুলা বিবেচনা করেই বা এই জায়গাগুলো স্পেসিফিক ধরে ধরেই আমরা প্রশ্নগুলো বিশ্লেষণ করছি, যাতে করে এই যে 50টা এমসিকিউর জন্য তোমার সর্বনিম্ন কোন টপিকগুলো পড়লে বা তোমার এই পরিধিটা যাতে করে টার্গেটেড থাকে, অর্থাৎ যতটুকু দরকার ততটুকুই যাতে তুমি পড়তে পারো সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যদি দেখো তোমাদের প্রশ্ন প্যাটার্নটা অলরেডি তোমরা জানো, বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25 এবং জিকে থেকে 50, এই টোটাল 100টা প্রশ্নে 100 মার্কে তোমার পরীক্ষা হবে। তাইলে আমরা দেখব এই 100টা প্রশ্ন আসলে কোন কোন জায়গা থেকে স্পেসিফিক চলে আসে। তো এইটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বি ইউনিটের 24-25-এর প্রশ্ন, লাস্ট ইয়ারের প্রশ্ন। তো প্রশ্ন তোমাদের কাছে অলরেডি আছে, যদি না থাকে আমি এই প্রশ্নটা আমাদের সিক্রেট গ্রুপে দেওয়ার ট্রাই করব। এই ভিডিওর কমেন্টটা তোমরা পুরোটা চেক করলে বা ডেসক্রিপশনটা চেক করলে তোমরা এই ডিটেলসগুলো পেয়ে যাবা। তো এটা হচ্ছে আমাদের নির্ভরের ওয়েবসাইটের একটা ফিচার, তোমরা এই যে এইখানে দেখতে পাচ্ছ এটা হলো ফিচার। এই ফিচারে আমরা বেসিক্যালি এইগুলা মানে সেট আপ করছি ই স্টাডি ফিচার, যেটা এবার আমাদের লঞ্চ হচ্ছে নির্ভর.নেটে। তো সেখানে যে কোনো বই মানে বাজারের যে বইগুলো আছে বা তোমরা যে বইগুলো পড়ো সেইগুলোর অনলাইন কপি, বা আমরা তো আমাদের নিজস্ব পাবলিকেশন আছে, এই পাবলিকেশনে অনলাইন কপিগুলো আমরা আসলে যে কোনো বইকে অনলাইনে নিয়ে আসতেছি। সো এইটা হচ্ছে আমাদের একটা উদ্যোগ, আশা করি তোমাদের এই বছর আমরা আরও ভালো কিছু দিতে পারবো। তো যাই হোক, আমরা এখন এই যে আমাদের প্রশ্ন প্যাটার্নটা সম্পর্কে দেখার ট্রাই করব। তো তুমি যদি এই জায়গাতে একটু প্রশ্ন প্যাটার্নটা একটু খেয়াল করো যে 100টা টপিক কোনটা কোন জায়গা থেকে আসছে সেগুলোর বিস্তারিত যদি আমরা একটু দেখি, দেখো এখানে বাংলা ভাষা ও সাহিত্য অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং ব্যাকরণ, বাংলা লিটারেচার সবগুলা মেলায় এখানে 25টা প্রশ্ন বিভিন্ন টপিক থেকে আসছে। যেমন দেখো 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই যে এইখানে যে 1 নম্বর প্রশ্নটা তোমরা দেখছো, নাসিক্য ব্যঞ্জনের ধ্বনি কোনটি, হ্যাঁ এই যে এই প্রশ্নটা, তো এইটা কোন জায়গা থেকে আসছে সেটা স্পেসিফিক করে দেওয়া আছে। দেখো এটা ধ্বনিতত্ত্ব নাসিক্য বর্ণ স্পেসিফিক জায়গা থেকে। 2 নম্বর প্রশ্নটা কি, দেখো বাংলা ভাষার উৎস এবং ইতিহাস, দেখো এই যে এইখান থেকে। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ভাষা কোন জায়গা থেকে, এই যে কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে, তার মানে এটা হচ্ছে বাংলা ভাষার উৎস এবং ইতিহাস। এই রকম করে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে 3 নম্বর প্রশ্নটা দেখো সমাজ সার্থক বাক্যের গুণ কতগুলি, এই যে 3 নম্বরে দেখো বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন আসছে। এই রকম করে করে আমরা 100টা প্রশ্নকেই একদম স্পেসিফিক ধরে ধরে মানে কোন টপিক থেকে আসছে সেইগুলো বিশ্লেষণ করছি। তো তুমি যদি দেখো এরকম 4 নম্বর প্রশ্নটা বানান থেকে ছিল, 5 নম্বরটা আবার বাক্যতত্ত্ব থেকে ছিল, হ্যাঁ এই রকম করে করে আমরা বাংলার এইখানে 25টা টপিক 25টা প্রশ্ন থেকে বা প্রশ্ন থেকে যেগুলা যে টপিক থেকে আসছে সবগুলা বের করছি। ওকে, সেমভাবে দেখো এখানে ইংরেজিটাও তোমাদেরকে একটু দেখাই, আর এগুলোর কমন টপিকগুলো আমি একটু পরে তোমাদের দিচ্ছি। তো ইংরেজিটার ক্ষেত্রেও আমরা সেম প্যাটার্নটাই ফলো করছি, অর্থাৎ কোনটা কোন টপিক থেকে আসছে এই জিনিসটা আমরা বের করছি। হ্যাঁ এই যে ইংরেজি দেখো হোয়াই হ্যাজ শি ড্যাশ ইনভাইট ইউর ইনভাইটেশন, হ্যাঁ তো এইটা এখান থেকে তুমি যদি একটু খেয়াল করো দেখবে এটা একটা হচ্ছে তোমাদের গ্রুপ ভার্ব থেকে আসছে, অর্থাৎ এই যে অপশনগুলো যদি দেখো টার্ন ডাউন, টার্ন অন, টার্ন অফ, টার্ন আপ, এটা কি হবে। তো আমাদের এই ওয়েবসাইটে কিন্তু এগুলো ব্যাখ্যা সহ কোনটা হবে মানে একটা পুরোপুরি বইয়ের মতো তুমি আর কি এই জিনিসটা এইখান থেকে পাবা। ওকে, তো
এটা তো আমরা এখনই লঞ্চ করি নাই, হঠাৎ আমাদের সেকেন্ড টাইমার যে ব্যাচটা আছে ওদের জন্য আমরা এটা আসলে ডেমো হিসাবে আগে লঞ্চ করব এবং এই অ্যাডমিশনের পরবর্তীতে আমরা এই জিনিসটা একদম ওপেন করে দিব। তো মোটামুটি দেখো এই জায়গা থেকে এই যে এইটা আসছে হচ্ছে কোন জায়গা থেকে, গ্রুপ ভার্ব থেকে। তারপরে প্রশ্নটা দেখো, আই প্রিফার মিল্ক ড্যাশ টি। হ্যাঁ, তো এই যে এটা কোন টপিক থেকে আসছে স্পেসিফিকভাবে এগুলো করা আছে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিফার টু, এইরকম করে 26 থেকে 50, মানে এই যে এখান থেকে যে প্রশ্নগুলাই তুমি দেখবা না কেন সবগুলার অ্যানালাইসিস আমরা এইখান থেকে এই পর্যন্ত 50 পর্যন্ত করছি। সো এই পিডিএফটা কোথায় পাবা, এটা আমরা তোমাকে দিয়ে দিব আমাদের এই ভিডিওর মানে কমেন্টে বা ডেসক্রিপশনে তুমি যদি চাও, অথবা পেজে যদি তুমি আমাদের নক দাও, আমরা তোমাকে একটা গ্রুপের লিঙ্ক দিব, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইটাতে তুমি জয়েন করলেই এই ম্যাটেরিয়ালগুলো তুমি পাবা। ওকে, তাইলে এটা গেল হচ্ছে ইংরেজির জন্য। এখন দেখো জিকে, যে এটা গেম চেঞ্জিং জায়গা, এটা 51 থেকে 100 নম্বর প্রশ্ন পর্যন্ত। তো তুমি যদি এইখানে আসো আমাদের জিকে পার্টটার মধ্যেও যদি তুমি আসো একদম এই যে এইখান থেকে ধরো এই যে আমরা এটা দেখলাম, ধরো এই যে 55 নম্বর প্রশ্ন, যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, এই জায়গা থেকে তুমি দেখো এই যে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ সৌরজগৎ এবং গ্রহ থেকে 55 নম্বর প্রশ্নটা চলে আসছে। এগুলো দেখার কারণ কি? এগুলো দেখার কারণ হইলো যে তোমাকে দেখানো যে আমরা আসলে স্পেসিফিক প্রশ্ন অনুসারে টপিকগুলো ধরতে পারছি কি না। তো স্পেসিফিক করে করে এরকম করে প্রত্যেকটা টপিক, হ্যাঁ, এরকম করে র্যান্ডমলি তুমি যেটাই দেখো না কেন সেটা এইখানে আমরা অ্যানালাইসিস করছি। তো এই 100টা অ্যানালাইসিস কি তোমার 100ভাবেই পড়তে হবে না, এটা কিছু করা লাগবে না। এখন আসো মেইন জায়গা হলো এই জায়গাতে, যে কমন যে টপিকগুলো আছে সেগুলোকে আমরা আলাদা আলাদা করছি, অর্থাৎ মানে 100টা প্রশ্ন তো 100 ধরনের টপিক থেকে আসে না। তো যেগুলা দেখবে যে একটা টপিক থেকে 5টা, একটা থেকে 4টা, এরকম করে যেগুলো স্পেসিফিক আলাদা আলাদা করে আসছে আমরা সেগুলাকে একসাথে করে এই জায়গাতে একটা কম্বাইন প্রিপারেশন নেওয়ার জন্য আমরা একটা টপিক লিস্ট তৈরি করছি, যেটা তোমাদের প্রয়োজন। তাইলে আসো এখন আমরা দেখব কি কি কোন জায়গা থেকে স্পেসিফিক আসছে, অর্থাৎ এই যে 25টা প্রশ্নের জন্য 25টা টপিক পড়া লাগবে না, হাইস্ট 15টা 10টা টপিক পড়া লাগবে। সেই 10টা টপিক কি কি এইখান থেকে আমরা সেগুলো দেখব। তো তার আগে আমরা এটা দেখার আগে সেন্ট্রাল ইউনিভার্সিটির আমাদের যে কোর্সটা, হ্যাঁ, এটা একটা চমৎকার লেভেলের কোর্স হবে। তো এই কোর্সটাতে তোমরা যদি ভর্তি হইতে চাও, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনেও পুরো ডিটেলস আছে, অথবা তোমরা আমাদের যদি ওয়েবসাইটে আসো পুরো ডিটেলসটা তোমরা দেখতে পাবা। এই যে এখানে কোর্স অপশনে তুমি যদি আসো, এটা 1499 টাকার একটা কোর্স এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষার আগে এটা একদম তোমাদের শেষ হবে, হ্যাঁ। তো এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটার নাম আমরা দিছি দ্য লাস্ট হোপ কোর্স, হ্যাঁ, তোমাদের একদম লাস্ট হোপ যেহেতু এটাই, এই হিসাবে আমরা দিছি। এটা বি ইউনিটের একটা কোর্স, 1499 টাকা। ওকে, তো এটাতে আমাদের এই যে আমরা আজকেই ভর্তি লঞ্চ করছি, মানে আজ থেকে ভর্তি নিচ্ছি, 3 জন অলরেডি ভর্তি হয়ে গেছে। তো তুমি যদি এইখানে আসো, এইখানে আমাদের ক্লাস কি কি হবে, কতগুলা হবে, সব কিছু তুমি দেখতে পারবা। এখানে তোমার বাংলা ইংরেজি জিকে টোটাল 90টা লাইভ ক্লাস হবে এবং এগুলোর উপরে এই যে তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন 25 + 25, অর্থাৎ বাংলা ইংরেজি মিলে 50 আর জিকে মিলে 50, এই টোটাল 100 মার্কের প্যাটার্নই আমরা তোমাদের রেগুলার পরীক্ষা নেব 30 সেট। ওকে, তো সবগুলো এখানে দেওয়া আছে, দেখো ঢাকা সেন্ট্রালের অনুসারে বি ইউনিট অনুসারে 30 সেট প্রশ্নে, অর্থাৎ 3000 প্রশ্নে বাছাইকৃত, ওইগুলা থেকে সরাসরি তুমি কমন পাবা মেইন পরীক্ষায় গিয়ে। এই টাইপের আমরা তোমাদের পরীক্ষাগুলো নিব এবং এইখানে দেখো আমাদের মক টেস্ট আর ওয়েবসাইটের নানান ফিচার আছে, 1.5 লাখ প্রশ্নে পরীক্ষা দেওয়া যায় টপিক ভিত্তিক, ওগুলাও তোমরা সুন্দর মতো পেয়ে যাবা। ভার্সিটির বিগত সালের প্রশ্ন সব কিছু তোমরা পেয়ে যাবা। ওকে, তো এইটার জন্য তোমরা জাস্ট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। যদি এটা তোমরা একটা স্ক্রিনশট নাও, নেওয়ার পরে এটাতে হোয়াটসঅ্যাপে নক দাও অথবা আমাদের ফেসবুক পেজে নক দাও। ওকে, তাহলে এই কোর্সটা শুরু হবে কবে? 25 এপ্রিল থেকে, অর্থাৎ 25 এপ্রিলের আগে তোমাকে ভর্তি হইতে হবে এবং আমরা 25 এপ্রিল থেকে লাইভে ক্লাসগুলো নিব, সরাসরি তোমরা আমার সাথে কথা বলতে পারবা, হ্যাঁ, অর্থাৎ তোমাদের গুগল মিটে আমরা ক্লাসগুলো নিই, সেই ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সনও তোমরা এই ওয়েবসাইটের মধ্যে পাবা। তো সব কিছু মেলায় লাইভ ক্লাস, এক্সাম, একটা টপ প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা আমাদের সাথে ভর্তি হইতে পারো। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনাদের কাছে তো ভর্তি হবো, কিন্তু আপনাদের সাকসেস রেট কেমন, হ্যাঁ, যে আপনাদের আসলে চান্স পাই কেমন। তো এটার জন্য তুমি যদি আমাদের এই নির্ভর পেজের একটা পিন পোস্ট আছে, এটা যদি দেখো, এই যে আমরা যদি এই পোস্টটা যদি তোমরা দেখো, এই যে এই পোস্টটা, হ্যাঁ, একদম পিন পোস্ট, দেখবা 350 জন স্টুডেন্ট গুচ্ছের ব্যাচে ছিল আমাদের, ওইখান থেকে 287 জন স্টুডেন্ট এই বছর চান্স পাইছে, হ্যাঁ। এই যে আমরা 287 জনের মানে মোটামুটি 80 জনের বেশি এখানে এক চান্সে পোস্ট করা যায় না, আমরা 80 জনের রেজাল্ট পর্যন্ত পোস্ট করে দিছি, হ্যাঁ। তো এই রকম মানে আশা করি তোমরাও যতজন ভর্তি হবা, এইখানে যেহেতু আসন সংখ্যা বেশি,
মানে 4400-র বেশি সিট আছে তোমাদের বি ইউনিটে। সো ওই জায়গা থেকে সর্বোচ্চ লেভেলে তুমি চান্স পাও, মানে এখানে সাকসেস রেট 90%-এরও বেশি হবে। মানে ভর্তি হওয়ার পর আমরা যেভাবে তোমাকে পড়াবো ওইভাবে যদি তুমি পড়তে পারো তাহলে সেন্ট্রাল তোমার মিস যাবে না ইনশাল্লাহ। ওকে, তাইলে আসো আমাদের মেইন আলোচনায়, বা কোন কোন টপিকগুলা তোমরা বাংলা, ইংরেজি, জিকে এগুলোর জন্য পড়বা। তাহলে দেখো এখানে বাংলা ভাষা ও সাহিত্য, অর্থাৎ বাংলা প্রথম, বাংলা ব্যাকরণ, সাহিত্য মিলায়া কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে। দেখো এইখান থেকে বাংলা ব্যাকরণ অংশ এবং সাহিত্য অংশ থেকে তোমাদের কোন কোন জিনিসগুলো আসছে। হ্যাঁ, বেশিরভাগ তোমাদের প্রশ্ন করা হয় বাংলা ব্যাকরণ এই রিলেটেড। হ্যাঁ, বাংলা প্রথম পত্র থেকে অত বেশি তোমাদের প্রশ্ন নাই এই জায়গাতে। তুমি যদি দেখো বাংলা প্রথম পত্র মানে অত বেশি প্রশ্ন নাই, স্পেসিফিক ব্যাকরণে এক্সপার্ট হইতে হয় এই জায়গাতে ভালো করতে। ধরো বাংলা প্রথম পত্র থেকে 5-7টা প্রশ্ন করলো, বাকি তোমার 20টা প্রশ্ন হচ্ছে মুখস্থ অংশ, বাংলা ব্যাকরণ, বাংলা লিটারেচার, এইগুলা থেকে প্রশ্ন করা হয়। কারণ এগুলার প্রশ্নগুলা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নকে ফলো করে করে করা হইতো। হ্যাঁ, সেই জন্য মানে এখানে একটু টাফ টাইপের প্রশ্নগুলাই করা হয়। ওকে, বাংলা অংশের মধ্যে তো যদিও এবার আলাদা প্রশ্ন করা হবে, আলাদা কমেডি থাকবে, মোটামুটি একটা সহজ টাইপের ওয়ান কাইন্ড অফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো প্রশ্ন তোমরা এইখানে পাইতে পারো। তাইলে দেখো এইখানে কি বলা আছে, কি কি টপিক তোমরা পড়বা বা কোন কোন টপিকগুলো বাংলা থেকে আসে। এগুলো শুধু লাস্ট ইয়ার না, তার আগেও সেম প্যাটার্নেরই প্রশ্ন ছিল। সো এই একটা প্যাটার্ন তুমি ফলো করতে পারলে তোমার আর কোনো কিছু লাগবে না। তাহলে কি দেখো ধ্বনিতত্ত্ব, এটা থেকে যা কিছু আছে ধ্বনিতত্ত্ব রিলেটেড সব কিছু পড়বা। তারপরে ভাষার উৎপত্তি, মানে ভাষা এবং শব্দ নিয়ে যা কিছু আছে, অর্থাৎ আমরা প্রথম লেকচারে তোমাদেরকে যা কিছু পড়াবো সব কিছু মিলায়া এই টপিকটা থেকে তোমরা প্রশ্ন কমন পাবা। এরপরে কি দেখো বাক্যতত্ত্ব, ওই যে সার্থক বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, হ্যাঁ, সার্থক বাক্যের কী কী গুণাগুলি থাকতে পারে সেই টাইপের জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়েছে। বানান শুদ্ধ এবং প্রয়োগ, এটা থেকে বানান, উচ্চারণ, এই দুইটা রিলেটেড প্রশ্ন আসে। আবার প্রয়োগ বলতে কি বোঝানো হয়, ওই যে ধরো যে এই ভুল বাক্য দেওয়া থাকে, হ্যাঁ, যে গরুর দুধের দাম বেশি, হ্যাঁ, বা হচ্ছে গাভীর দুধের দাম বেশি, হ্যাঁ, এই টাইপের যে সেন্টেন্সগুলো, এগুলো ভুল কোথায় ঠিক কোথায়, এমন টাইপের প্রয়োগ, অপপ্রয়োগগুলো চলে আসে। তারপরে কি দেখো অনুজ্ঞা এবং বাক্যের প্রকারভেদ, এটা থেকে প্রশ্ন চলে আসছে। সমাজ থেকে তো তোমরা প্রশ্ন পাবাই। তারপরে হচ্ছে শব্দতত্ত্ব, এটা থেকে প্রশ্ন পাবা। ওই যে ভাষা এবং শব্দ প্রথম লেকচারে আমরা যেটা পড়াই সেটা থেকে এইখানে তোমরা প্রশ্ন পাবা। তারপরে কি দেখো পারিভাষিক শব্দ এবং অনুবাদ, মানে পারিভাষিক শব্দ বলতে ওই যে মোটামুটি ধরো অ্যানেক্সার মানে কি, হ্যাঁ, এটা তো পারিভাষিক একটা শব্দ, তো এটা মেমোরাইজিং পার্টের একটা অংশ। তারপরে উপসর্গ এবং প্রত্যয়, মানে প্রত্যয় বলতে ওই যে কৃত প্রত্যয়, উপসর্গ তো উপসর্গ অনুসর্গ এই দুইটা তো তোমরা পড়ছো, তোমাদের বইয়ে আছে। তারপরে কি দেখো এই যে বাগধারা মুখস্থ অংশ, ছন্দ অলঙ্কার অর্থাৎ মাত্রা, এটার কত মাত্রা আছে, হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দ, হ্যাঁ, এগুলো কি, এই টাইপের জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। সাহিত্যিক এবং তাদের কর্ম, এই যে এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসে। বাংলা প্রথম পত্রের কবি পরিচিতি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন চলে আসে। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট। এর পাশাপাশি মানে বাংলা ফার্স্ট পার্ট থেকে এইচএসসি এর যে বইটা আছে এটা থেকে তোমরা 4-5টা প্রশ্ন পাবা। এগুলো আমি দিই নাই, কারণ ফার্স্ট পার্টের আসলে সাজেশনের কিছু নাই। এবং তোমাদের একটা প্রশ্ন আছে কোন জায়গার মানে কোন সিলেবাসে প্রশ্ন করা হবে। তোমরা যে এইচএসসি 2025 পরীক্ষা দিছো শর্ট সিলেবাসে, সেই সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? এটা কিন্তু 26-এর সিলেবাস অনুসারে তোমাদের হবে না। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসো ইংরেজি বা ইংরেজি অংশের কোন কোন টপিক থেকে প্রশ্ন চলে আসছে। দেখো এখান থেকে ফ্রেজ অ্যান্ড ভার্ব, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব যেটা আমরা দেখলাম, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, এগুলো কিন্তু মেমোরাইজিং পার্ট। আর আমরা আমাদের মানে ব্যাচের জন্য তোমাদের জাস্ট 170 পেজের একটা পেজ মানে দিব, মুখস্থ অংশের শিট দিব। ওইটা যদি তুমি পড়তে পারো, মুখস্থ অংশে যা কিছু প্রশ্ন আসবে তোমার সবই কমন চলে আসবে। গুচ্ছেও এবার তাই হয়েছে। তারপরে কি দেখো এখান থেকে লিটারেরি টার্ম এবং এক্সপ্রেশন, দেখছো গুচ্ছের মতো জায়গায় যেখানে লিটারেচার থেকে প্রশ্ন করা হয় না, সেখানে এই মানে তোমাদের এই সেন্ট্রালে লিটারেচার থেকে প্রশ্ন করা হবে। দেখো লিটারেরি টার্ম, তারপরে হচ্ছে ফিগার অফ স্পিচ, এই জিনিসগুলো কোথায় আছে আমি তোমাদেরকে যদি একটু দেখাই। আমাদের তুমি যদি নির্ভরের ইউটিউব চ্যানেলে আসো, দেখবে একটা ফ্রি ক্লাস দেওয়া আছে, হ্যাঁ, যে 3 ঘন্টায়, এই যে 3 ঘন্টায় এটা তো ব্যাকরণ শেষ। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে তোমরা যদি আসো, হ্যাঁ, আমাদের প্লে লিস্টের মধ্যে আসলে দেখবে একটা লিটারেচারের 1 শট ক্লাস আছে 3 ঘন্টার। ওই ক্লাসটা থেকেই মোটামুটি সব কিছু তোমাদের কমন চলে আসে, হ্যাঁ। এই যে এইখান থেকে তুমি যদি দেখো এইগুলো তারা এক্সট্রা আরও অনেক ক্লাস আছে, ব্যাকরণের 17 ঘন্টার ফ্রি ক্লাস আছে, যেটা প্রায় 5,05,000 স্টুডেন্ট অলরেডি দেখে ফেলছে, হ্যাঁ। এই যে এইখানে 27 ঘন্টার ক্লাসটার মধ্যেও আছে সেই দিকে ওই লিটারেচার ক্লাসটা, এবং লিটারেচারের স্পেসিফিক আলাদা একটা ক্লাসই দেওয়া আছে।
এই যে এইখানে দেখো 3 ঘন্টায় ইংলিশ লিটারেচার শেষ, এই যে এই ক্লাসটা 3 ঘন্টায় ইংলিশ লিটারেচার শেষ। দেখো এটা 1,26,000 স্টুডেন্ট এক বছর আগে এটা দেখে ফেলছে। এই ক্লাসটা তুমি যদি করো, হ্যাঁ, এই যে ফিগার অফ স্পিচ আমি এখানে পড়াইতেছি, তারপরে দেখবা এই দেখো লিটারেরি টার্ম, সলিকিউ শব্দের অর্থ কী, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের চলে আসে। একদম এই ক্লাসে যা কিছু আছে এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, এবং এমন প্রশ্ন 3-4টা প্রশ্ন তোমরা পাইতে পারো। তার মানে লিটারেচার পার্ট থেকে তোমার খুব ভালো পড়াশোনা করতে হবে। তো তুমি যদি সেন্ট্রালের প্রিপারেশন নাও, আমাদের কোর্সে যদি নাও ভর্তি হও, তুমি যদি এই প্লেলিস্টের ক্লাস করো, তোমার 40% প্রিপারেশন হবে। দেখো এইখান থেকে 17 ঘন্টায় ব্যাকরণ শেষ, ব্যাকরণের নতুন পুরাতন 2টা বই শেষ। তারপরে এই যে এইখান থেকে লিটারেচার শেষ করলা, তারপরে ইংরেজি গ্রামারের এখানে 35টা টপিকের একটা ক্লাস দেওয়া আছে, ওয়ান শট ক্লাস। এবং একসাথে যদি তুমি করো লিটারেচার এবং গ্রামার, এই ক্লাসটাতে, এই যে এই ক্লাসটাতে দেখো 27 ঘন্টায় তোমার সব কিছু সুন্দর করে কাভার হবে। সো এইগুলো আমাদের ফ্রি ক্লাস দেওয়া আছে, তুমি দেখতে পারো চাইলে। এবং আশা করি তুমি এই এমন ক্লাস কোথাও পেইড ব্যাচেও তুমি পাবা কিনা ডাউট আছে, হ্যাঁ, এগুলা। তারপরে এই যে বাংলা প্রথম পত্র তোমাদের সিলেবাসের অনুসারে পুরো ক্লাসটা তোমাদের সাদি ভাইয়ার আছে, অর্থাৎ আমাদের যে পেইড ব্যাচে ক্লাস নেই তোমাদের সাদি ভাইয়া। তো সবগুলা বিষয় মিলায়া তোমরা একটা কমপ্লিট প্রিপারেশন যদি নিতে চাও, তাইলে আমি মনে করি তোমাদের জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই কোর্সটা সবচাইতে বেস্ট হবে। তো এটা তো গেল এখানের বিষয়। এরপরে আসো আমি যদি তোমাদেরকে দেখাই, এইখান থেকে হচ্ছে কি আছে, ন্যারেশন আছে, তারপরে ভোকাবুলারি, পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো আসবেই। মানে বলা হয় ইংরেজিতে যারা ভালো তাদের বেশিরভাগ ভোকাবুলারিতে ভালো, অর্থাৎ তুমি যদি ভোকাব অংশে ভালো না হও তাহলে ইংরেজিতে ভালো হইতে পারবে না। তারপরে দেখো এইখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আছে, হ্যাঁ, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ওইটা থেকে টেন্স থেকে প্রশ্ন আসে, এইচএসসি এর টপিকগুলা। তারপরে দেখো এই যে ভয়েস সেন্স আর পার্টস অফ স্পিচ তো অবশ্যই থাকবেই, ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস। তো মোটামুটি মেমোরাইজিং পার্টটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ কি দেখো ইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে 2-3টা, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2-3টা আসবে, হ্যাঁ, তারপরে ফ্রেজ অ্যান্ড ক্লোজ ওইগুলা থেকে প্রশ্ন আসবে, ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন আসবে, মানে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসবে। মোটামুটি মেমোরাইজিং পার্টগুলো থেকে বেশি আসবে। আর এইচএসসি এর যে গ্রামেটিক্যাল টপিকগুলো আছে সেইগুলা আর পার্টস অফ স্পিচ, এই কয়েকটা জায়গা তুমি যদি পড়তে পারো তাইলে এখানকার 25 মার্কের প্রিপারেশন সলিড প্রিপারেশন হবে। ওকে, এরপরে আসো জিকে অংশ। এই জিকে অংশের জন্য সবচাইতে বেশি টাফ মানে তোমার প্রিপারেশনটা নিতে হবে। জিকেতে ভালো না হইলে তুমি এখানে ভালো করতে পারবে না। তাহলে দেখো কি কি, আইসিডি রিলেটেড তোমার প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার ছাড়া আর কোথাও থেকে প্রশ্ন আসবে না। প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুধুমাত্র প্রশ্ন আসবে তোমাদের এইচএসসি এর যে আইসিডি বইটা আছে। তারপরে কি দেখো ভৌগোলিক জিকে, হ্যাঁ, যে এই দ্বীপ, এই টাইপের জিওগ্রাফিক্যাল জিকে, সেগুলো নিয়ে প্রশ্ন আসবে। সাম্প্রতিক আন্দোলন, ওই যে আগে দেখো এটা কোটা আন্দোলন, এইসব নিয়ে প্রশ্ন ছিল, এবার আসবে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে 100% প্রশ্ন আসবে। তারপরে কি দেখো এখান থেকে আন্তর্জাতিক রাজনীতির সীমারেখা, এই যে সাম্প্রতিক সময়ে চলমান যে রাজনীতি, মানে রাজনীতির সাথে যেগুলো রাজধানী সীমারেখা এগুলো কানেক্টেড। যেমন দেখো কিছুদিন আগে পাকিস্তান এবং আফগানিস্তান তাদের সীমান্তে হামলা হয়েছে এবং তাদের সাথে যুদ্ধ চলতেছে, ওই সীমারেখা নিয়ে, ওই সীমানার লাইনের নাম কি, এমন প্রশ্নগুলো তোমাদের হবে। তো এগুলো প্রেডিক্ট করে করে আমরা আসলে তোমাদের জন্য পড়াবো। ওকে, তারপরে কি দেখো এখানে জ্যোতির্বিজ্ঞান, ওই যেটা দেখাইলাম সৌরজগৎ নিয়ে, তারপরে খেলাধুলা নিয়ে তো প্রশ্ন থাকবেই। তারপরে কি দেখো এখানে সাধারণ বিজ্ঞান, মানে এগুলো বেসিক জেনারেল জিকে। তো এই অংশের প্রশ্নগুলো আসলে কেউই পারে না, হ্যাঁ, মানে এই যে এগুলা যেগুলো হয় এগুলা তেমন কেউই পারে না, এগুলা বাদ দিয়ে দাও, ওগুলা 2-1টা প্রশ্ন তুমি পারবাই না। এরপরে বিখ্যাত ব্যক্তিত্ব, এগুলো তো আমরা পড়াবই। স্থাপত্য এবং মসজিদ এগুলো তুমি পড়বা, বা সেই ইতিহাস, মুঘল সম্রাট, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো তোমরা পড়বা। তারপরে কি দেখো আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল অংশে, তারপরে অর্থনীতি, রাজস্ব, এগুলা, তারপরে উপজাতি, হ্যাঁ, তারপরে হচ্ছে শিল্পী গোষ্ঠী, এগুলা থেকে মানে প্রশ্ন আসেই, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। এখন দেখো আমি তোমাদের এই যে যেটা দেখাইলাম এটা হইলো আমাদের ই স্টাডি ফিচার ওয়েবসাইটের, হ্যাঁ, তুমি এখানে আসবা ই স্টাডি ফিচার, এটাতে আসার পরে আমরা এগুলা জাস্ট ডেমো হিসাবে তোমাকে দেখাইতেছি। এইখানে তোমার টপিকগুলো দেখা যাবে, তোমাদের ফোনে একটা 3 ডট থাকবে, ওইটাতে ক্লিক দিলে এগুলো চলে আসবে। এখন তুমি এই যে দেখো আমরা অপরিচিতার দাগায়া দিচ্ছি, হ্যাঁ, তুমি চাইলে এটা এখান থেকে পড়া শেষ ডাউনলোড করতে পারবা। পুরো গল্পটা তুমি যদি দেখতে চাও এই যে অপরিচিত মূল গল্পে ক্লিক দিবা, তোমার গল্পটা চলে আসবে। মোটামুটি তোমার অনলাইনে এটা একটা বই হিসাবে কাজ করবে। তারপরে সেন্ট্রালের এই দেখো আমি তোমাদের যেটা দেখালাম, এই যে এখানে প্রশ্নগুলো ছিল, হ্যাঁ, এইখানে পুরো প্রশ্নটা ছিল। তারপরে দেখো এই যে এইখান থেকে প্রশ্ন বিশ্লেষণটা পুরোটা ছিল। এই যে এই জিনিসগুলো সবগুলাই সুন্দর করে আমরা তোমাদের জন্য ক্রিয়েট করছি। তো এইটা ফিচার আসলে এই বছরে আমরা শেষে দেখাবো।
বা শেষে আর কি এটা লঞ্চ করব। যাই হোক না কেন, এটা হচ্ছে সেন্ট্রালের জন্য একটা ফুল প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এইটা। তো আশা করি তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পাইছো এবং কোন কোন জায়গা থেকে তোমাদের পড়তে হবে সেটা তোমরা বুঝে গেছো। আর এই পিডিএফগুলো তুমি যদি পাইতে চাও তাইলে আমাদের গ্রুপে তুমি যুক্ত হইতে পারো, যেটাতে আমরা কোর্স রিলেটেড তথ্য দিব এবং এই পিডিএফগুলোও তুমি পাবা। তো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।